নমস্কার। সবাই ভালো আছো তো? ও দিদি ভাই, দাদু ভাই, সবাই ভালো আছো? ভালো থাকো, আমরাও ভালো আছি। এই আজকের এই নতুন ভিডিও নিয়ে আবার এসেছি। এই ভিডিওটাকে সবাই দেখবে, প্রথম থেকে দেখো, খুবই ভালো লাগবে। আর দেখতে থাকো আমি কি ওটা করে দেখাচ্ছি, সবাই দেখো। তো মা তো এন্ট্রি দিয়ে দিল, আমি ক্যামেরা ধরে আছি, যার জন্য আমি আর সামনে যাইনি। আজকের আমাদের নতুন একটা ঘরোয়া মেয়ে ব্লগের নতুন ভিডিও, নতুন কাহিনী নিয়ে আবার চলে এলাম। তো মা সকালবেলা অনেক কাজকর্ম করেছে, তো আজকের এই একটা কাজ করবে, তো দেখাই চলো। তো মা তো ঢাকনা খুলে দিল, দিয়ে এই দেখো কি আছে পুকুরে আমাদের শোল মাছ ধরা হয়েছিল, সেই শোল মাছটাকে জাবানা ছিল। আজকের মা এই যে মেলায় তো জাবিয়ে রেখেছিল, আর ঠান্ডায় জল দিয়ে মা পাল্টি করে রেখেছিল। পুকুরে ধরেছে দাদা এটা। আরে দেখি আমি একবার করে দেখি। হ্যাঁ, আমার ছেলে আবার বলছে আমি করে দেখি। আমি পারিনি তো। দেখে বড়টা ধরতে হবে। পারবে না, ঠাকমা পারেনি, ও পারবে। এবার কেমন ছাটা দিল, আমি হাতে মেরে দিই মুখটা। তোর মতো মারা যাবে না রে। দাঁড়াও বাজে। দেখো 1.5 কেজি ওজনের শোল মাছ, চোখ একদম পুরো পুরনো, কি সুন্দর পুকুরে ছিল, দাদা ধরেছে। তো চলো আজকেরই এইটা কাটি থামো, এই যে কাটতে পারি কি দেখি। ছোটগুলো নিলে কি? আজকের এই শোল মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন তোমাদেরকে বাগান টাগান দেখানো হয়নি, তাই না? গাছগুলো কিন্তু ভালোই বড় হয়ে গেছে, সবজি। তো আজকের আবার যাচ্ছি টমেটো, ধনেপাতা তুলতে। তো ঘরে ছিল, কাটা হয়ে গেছে, আর ধনেপাতা প্রায় শেষ হয়ে এসছে, আর নেই, যা আছে হবে মোটামুটি। আর টমেটো হয়েছে, টমেটোগুলো এখনো পাকেনি, কাঁচাই। কোন বাঁধাকপি কবে হবে আর খাবো, আবার গোল হচ্ছে। বেগুনের ফুল এসেছে, দেখো কত সুন্দর হয়ে। একটা বেগুন মানে ধরেছে, দেখি। হ্যাঁ, এইটাই বেগুন একটা ধরেছে, ছোট্ট মতো ফুল হয়েছে বেগুনের। আর বাঁধাকপি এই যে সবে গোল গোল ধরেছে, কবে হবে তা জানি না, হোক, হলে অবশ্যই দেখাবো। আর টমেটোটা নষ্ট হয়ে গেছে, একটা টমেটো তা পাকা না, পচে গেছে। আমাদের লাউ গাছের ফুল এসেছে, এই যে ছাঁচি লাউ, এটা মিষ্টি কুমড়ো না, ছাঁচি লাউ বলে যেটাকে। মূলো কিন্তু ভেতরে ভেতরে বেশ বড় বড়ও হয়েছে অনেক কটা। বাহ, এই তো বড় বড় হয়েছে। এই একটা কত বড় হয়ে গেছে, তুলবো এটা? হ্যাঁ, ইয়া দেখো বাগানের মূলো হয়েছে, লাল টুকটুকে। যা কেটে গেল গো মা, ওটা কেটে গেছে। যা তো ভেতরে আছে, মাটির নিচে আছে। কি হয়, ও আর খাওয়া যাবে? থাক। সকালে আমাদের টিফিন হবে, কি টিফিন হবে আজকের? আজকে রুটি। এই সেই রাত্রে মা রুটি করেছে এক কাড়ি, এই দেখো ডালা হয়ে গেছে। আর গাছের আমাদের গুড়টা কোথায় গেল? এই তো কই, এই যে তোমাদের একদিন দেখাবো আমাদের গাছে শিউলিরা কি করে গাছ কেটে নেয়। তো সে যখন কেটেছিল দেখাতে পারিনি। তো মা গুড় এনেছে কালকে ওদের কাছ থেকে, শিউলিদের কাছ থেকে। আমাদের অনেক গুড় পাবো, তো আমরা সব গুড় খাই না, সব ওদের কাছ থেকে টাকা নিয়ে নিই। আমাদের কটা গাছ? 10টা গাছ দেওয়া হয়েছে। একটা গাছে ক কিলো করে? 2.5 কিলো করে গুড় পাওয়া যায়। আর সকালবেলা আমার ছেলের কোনো কাজ নেই, তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়েছে। দেখো কোথা থেকে তীর ধনুক বানিয়েছে, নিয়ে এই করছে, থালায় করে রুটি নিয়ে নিচ্ছে। আর গুড় নেবে না? দেখি দাও, দেখি আমাকে দাও। রুটি ধুবো দেখি আমাকে দাও। আমি ঢালো, পড়ে যাবে, সাবধানে ঢালতে হবে, ভর্তি গুড়। এই গরম জলে ধুয়ে দেবো নাকি রে? আর না 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 না,
একদম পাতলা গুড়, এই নরম হবে। ভালো লাগে গো। যেহেতু রাত্রের রুটি তো একটু শক্ত হয়ে গেছে, ওই জন্য গরম কি হবে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। নরম হয়ে গেছে, এতক্ষণ লোক রুটি রাখে নাকি গরম জলে। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, ছাই পুরো মেখে ভূত হয়ে গেছে সে। তো এই আঁশটা পুরো কমপ্লিট হয়ে গেল ছাড়ানো, এবার মাছটা কাটা শুরু হয়ে গেছে। শোল মাছের কি রান্না হবে? শোল মাছের ঝাল হবে, আর এই আমসি দিয়ে টক করলে খুব ভালো লাগে খেতে। কি করব, কিন্তু এই শীতের সময় টক ভালো লাগবে? ঝালি টমেটো দিয়ে ধনেপাতা টাতা দিয়ে গায়ে মাখা মাখায়। 1.5 কিলো এতে মাছে 8 পিস। আর মাথাটা দেখো, শুধু মাথাটা কত বড়। আমাদের বাইরের উনুনে এই রান্না শুরু হবে। এই উনুন ধরানোও হয়ে গেছে, আর কড়াইও গরম হয়ে গেছে, মা তেল দিয়ে দিচ্ছে। এবার কি মাছ ভাজা হবে মা? মাছ ভাজবো। মাছে নুন হলদি মাখানো হয়ে আছে না, লবণ আর হলুদ এই যে মাখিয়ে মা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিল জলটা ঝরার জন্যে। তো আমাদের গ্রামে এইভাবেই লবণ হলুদ মাখিয়ে আবার জল ঝরার জন্যে চুবড়ির মধ্যে রেখে দিয়ে। একদিকে তরকারি হবে, আর একদিকে ভাত, দুদিকে ডিওড়া পোকা উনুন বলে। তো এই উনুনেই আমাদের রান্না হবে, খড়ের জ্বালন। আর কেরম যত খড়ের জ্বালান তো একটু কমানো যায় না, হাউ হাউ করে জ্বলতে থাকে। কাঠের হলে তবু বের করানো যায়, কিন্তু এই খড়ের জ্বালান বার করানো মানে খুবই মুশকিল নিবানো। তা আমাদের এই মশলাপাতিগুলো বেশ কষানো হয়ে গেছে। এইবার মা ওতে আগে করে হয়তো কী কী দেবে মা এবার? ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর যা মশলা বাকি আছে ওইগুলো সব দিয়ে দেবে। হলুদ দিলে লঙ্কা দেবো। ওইগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে মা। আমি যখন এইখানে এসেছি এই গ্রামে বউ হয়ে, তখন দেখি না খালে থেকে আমার শ্বশুর জাল ফেলে তখন পুঁটি মাছ ধরতো, গুঁড়ো দিয়ে চার দিত, চার দিয়ে জাল ফেলে মাছ ধরে আনতো। পুঁটি মাছ, বেশ এত বড় পুঁটি মাছ 1 বালতি করে নিয়ে আসতো। তো মশলাগুলো কষা হয়ে গেছে, আর এদিকে মাও গল্প শুরু করেছে, আগেকার দিনের গল্প। তো গল্প করতে করতে মা দেখি জলটাও ঢেলে দিল। সবজি যেহেতু টমেটো টমেটোগুলো একদম কষা হয়ে গেছে। আর এদিকে এক পাশে এই খড়ের জ্বালান, তো এর সমানে জ্বালন দিতে থাকবে এক হাতে, নাহলে উনুনটা নিভে যাবে। এই দেখো বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে উনুনটা নিভে গেছে, আবার দিচ্ছে, আবার জ্বলে যাচ্ছে। টমেটো দিয়ে শোল মাছের ঝাল আমি কেমন তৈরি করলাম এই তরকারিটা সবাই লিখে জানাবে, আর আমি যে কাজগুলি করি সেই কাজগুলিও সব লিখে জানাবে। তো তোমাদের দেখালাম আমাদের রান্না, তো মা কমপ্লিট করেছিল শোল মাছের ঝাল, আর চচ্চড়িটা তুলছিল। আর এখন দেখো তারপরে যে কাজগুলো স্নান টান আমরা সব সেরে চলে এসেছি, আর সবাই খেতে বসে গেছে। এই যে মা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, ওদিকে আমার ছেলে, আর এদিকে তোমাদের দাদা ভাই, আর এটা আমাদের ভাসুরের দাদার, উনি স্নান করতে গেছে। তো ওনারটা, আর আমরা কিন্তু মাটিতেই মেঝেতে বসেই খাই আসন পেতে। দেখো এই যে প্রত্যেকে আসন নিয়ে বসে পড়েছি, আর মা বসে, দেখো মা তো বাবু হয়ে বসতে পারে না, যার জন্য এরম করেই মা খেতে বসে। আর আমাদের আজকের মেনু তো মাছের ঝাল দেখিয়েছিলাম, এই যে মা চামচটা ছাড়া, এই যে মাছের ঝাল, আর দাদাভাইকে নাকি শুধু লঙ্কা দিয়েছি। না গো, এই যে শাক ভাজা, এই যে শাক ভাজা দিয়ে খাচ্ছে, সেটা আর বলছে না, মানে লঙ্কা দিয়ে খাচ্ছে। আর হয়েছে এই যে শাক ভাজা, আর এই যে সব 5 মেশালি যে মাছের মাথা দিয়ে ঘন্ট মতো। শাক ভাজাটা ভালো হয়েছে, তরকারিগুলো খারাপ হয় না, বেশ ভালো হয়েছে।
কি দেখে এখন তো খাওয়া শুরু করনি? কালার না, আমি এর আগে একটু খেয়েছি, আচ্ছা। মাকে বলেছিলাম, মা চচ্চড়ি মানে ওই মা পান মেশালি দিয়েছিল, চান খাওয়ার আগে খেয়েছি, ভালো হয়েছে। আচ্ছা, আমার ছেলেকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। ভালো হয়েছে শাকটা, হুম, তুমি আর এই মাছটা ভালো হয়েছে। এখন ঝোল নিইনি, আর এগুলো নিইনি এখন। এখনো নিইনি? না। আচ্ছা, ও এখন মাছ ভাজা দিয়ে আর শাক দিয়ে এখন খাচ্ছে। মা ওইদিকে খাওয়া শুরু করেছে, মা তো রেঁধেছে, মা বলুক। ভালো হয়েছে, ভালো হয়েছে? রান্না করেছি ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা তো কমেন্ট করে জানাবেই। আর মা যে বিভিন্ন রকমের কাজ তোমাদের সামনে দেখায়, সব কিছু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন হয় কাজগুলো, বা আমাদের এই যে ঘরের যে ঘরোয়া কাজগুলো আমরা কেমন করি, সব কিছুই জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নমস্কার।